টু বং প্যাশনেট ট্রাভেলার। চলো দেখি এখানে ভেতরে ওঠা যায় কিনা। এখানে লিফট আছে, লিফট দিয়ে আমরা ওপরে উঠতে পারি। ইকো পার্কের আইফেল টাওয়ারে যাওয়ার জন্য ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। যদি গাড়িতে করে আসো তাহলে আমরা যেরকমভাবে যাচ্ছি সেরকমভাবে চলে যাওয়া যাবে, আর যদি লোকাল ট্রান্সপোর্টে কেউ আসো তাহলে একেবারে 1 নম্বর গেটের সামনে থেকে টোটো পাওয়া যায়। ইকো পার্কের আইফেল টাওয়ার প্রত্যেক দিনই খোলা থাকে, শুধুমাত্র সোমবার বাদে সকালবেলা 11টা থেকে রাত 7টা পর্যন্ত। আইফেল টাওয়ারে যাওয়ার জন্য 30 টাকা এন্ট্রি ফিজ লাগে পার পারসন, এবং এই 30 টাকা দিয়ে কিন্তু আইফেল টাওয়ারের ওপরে ওঠাও যায়। এই টিকিট ইউজ করেও কিন্তু ইকো পার্কের ভেতরে ঢোকা যায়। তো চলো ভেতরটা ঘুরে দেখি, আর এখান থেকে ইকো পার্কের ভিউটা কেমন সেটাও তোমাদেরকে দেখাই। জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কোথায় আসছি, কারণ ইকো পার্ক এখনকার দিনে ওরা পিকনিক সবার ক্ষেত্রে এই ইকো পার্কটা কিন্তু প্রথম পছন্দ। কিন্তু ইকো পার্কের যে মূল দ্রষ্টব্য তার মধ্যে অনেকগুলো জিনিস আছে, সেগুলোর মধ্যে এইটা হলো এই যে ইফেল টাওয়ার। ইফেল টাওয়ারের মধ্যে কি এমন ব্যাপার আছে তাই তো মনে হচ্ছে নিশ্চয়ই তোমাদের। সমস্ত ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, চলো আমাদের সাথে। আমরা এই দিকটা দিয়ে এলাম 1 নম্বর গেট দিয়ে, আর আমরা এই ওয়াটার বডিটার সামনে চলে এসেছি। এখানে একটা বেশ সুন্দর পার্কিং এরিয়া রয়েছে, আর এইটা সেই হলো ইফেল টাওয়ার এটা। আর আমরা দেখি ভেতরে যাই। তো আমরা গেট দিয়ে ভেতরে ঢুকি আগে ফার্স্টে। এখান থেকে টিকিট কাটতে হবে। তো অমিত টিকিটের জন্য গেল ভেতরে। অমিত তো টিকিট কাটতে গেল, তো আমি দেখলাম পাশে একটা ধাবা স্টাইল রেস্টুরেন্ট আছে। ভাবলাম এই জায়গাটা একটু ঘুরি আর এখানকার মেনিউগুলো কি কি আছে সেগুলো একটু দেখে যাই। আর ঢুকেই দেখলাম এখান থেকে তো দুর্দান্ত ভিউ, আবার ওপেন এরকম একটা খাওয়ার জায়গা আছে। সন্ধেবেলায় দারুণ লাগবে এখান থেকে আইফেল টাওয়ার দেখতে। আচ্ছা, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। একটা কথা বলে দিই, ইকো পার্কের যে ভিউ পয়েন্ট এইটা ধরা হচ্ছে এই ইফেল টাওয়ারকে, আর এখানে ওপরে ওঠাও যায়। দ্যাটস গ্রেট না? তো এইখান থেকে কি ভালো ভিউ, আর বিশেষ করে এইখানে সন্ধেবেলাটা নিশ্চিত দারুণ হবে। চলো ভেতরে যাই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে লিফট আছে, লিফট দিয়ে আমরা ওপরে উঠতে পারবো। কার্ড রয়েছে। দরজা বন্ধ হয়ে গেল, আর আমরা এখন ইফেল টাওয়ারের মধ্যে দিয়ে উঠছি। পুরো 5 মিনিট। পুরো 5 মিনিট? আচ্ছা আচ্ছা। আরে বাহ, দারুণ ভিউ, খুব সুন্দর। ইকো পার্কের একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাচ্ছে। যারা ইকো পার্কে আসছো এই জায়গাটাতে অবশ্যই এসো। এত সুন্দর, পুরো রাউন্ড দিয়ে ইকো পার্কের যে ভিউটা এখান থেকে দুর্দান্ত লাগছে। আর আমাদের বলে দিলেন যে 5 মিনিট এখানে থাকা যাবে, তার বেশি এখানে থাকা যাবে না। তো অবভিয়াসলি কি আর করা যাবে। তো যাই হোক, 5 মিনিটের মধ্যে ছবি ভিডিও
সমস্ত কিছু খুব তাড়াতাড়ি তুলতে হবে, কিন্তু জায়গাটা একটা এনজয় করার মতন না। 5 মিনিট একটু বেশি রাখা উচিত। আমার এখানকার যারা কর্তৃপক্ষ তাদেরকে আমার বিনীত অনুরোধ যে প্লিজ আরও একটু টাইমটা বাড়ান। বুঝতে পারছি আপনাদেরও বিভিন্ন ধরনের রেগুলেশনস আছে, রুলস অ্যান্ড রেগুলেশনস, তো প্লিজ আমাদের জন্য, আমাদের মতন ছবি শিকারী এবং যারা ভিডিও এগুলো তুলতে ভালোবাসি তাদের জন্য প্লিজ একটু একটু ভাবতে পারেন। পুরো ইকো পার্কের ভিউ পাওয়া যাচ্ছে। তো একটা টয় ট্রেন আসছে এখান দিয়ে, ওই দিকটায় মাদার ওয়ার্কস মিউজিয়াম, আর পুরো জিনিসটা এরমভাবে ঘুরে যাচ্ছে। আর এইটা হলো ক্যাফে একান্তে, এই যে এখানে। আর এই ওয়াটার বডিটাই তোমরা সবাই জানো, এখান দিয়ে তোমরা যে কেউ বোটিং করতে পারবে। আর কি ভালো লাগছে জায়গাটা দেখতে, অসম্ভব সুন্দর। আর সামনে রয়েছে তাজ তালকুটির, আর এখানে বড় বড় বিল্ডিংসগুলো সমস্ত আছে। আরও ওপরে যাওয়া যাবে বোধহয়, কিন্তু আপাতত এইখানেই কিন্তু এন্ড। তো চারদিকটা একটু ঘুরে দেখি। ইকো পার্কের দিকটা তো দেখলাম, আরে বাহ কি সুন্দর ভিডিও আসছে। কি দারুণ না? আর হ্যালো, আমি শ্রীতমা আর অমিত দুজনেই আছি আমরা আজকে এই পার্টে। আর এই দিকটা হলো এমনি নর্মাল লোকালিটি আর কি। তো এখানটাও ভীষণ সুন্দর লাগছে, চারিদিকটাই অপূর্ব। দেখো তোমাদের একদম 360 ডিগ্রি ভিউ দিয়ে দিলাম। এত সুন্দর ভিউ তো নিশ্চয়ই পাওয়া যাবে না। পুরো ওয়াটার বডিটা ঘুরে গেছে। আর ওই জায়গাটাও সেই মলদ্বীপসের মতন জায়গাটা, যেখানে এই যে ক্যাফে একান্তে যাওয়ার আর কি। তো এটা বেশ সুন্দর একটা, মানে ধামসা আছে এইদিকে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সামনে। এই যে এই জায়গাটাই হলো ধামসা, আর এইদিকে হলো ওয়াক্স মিউজিয়াম আছে এইটা। বাহ, দুর্দান্ত ভিউ। ওপরে 5 মিনিটের জন্য থাকা যায়, কিন্তু এখানে ঘুরে ফিরে যাওয়া যায়। আর পাশেই রয়েছে একটা ধাবা মতন। তো রাতের বেলার ভিউটা ওই ধাবা থেকে পেছনে এরকম একটা ভিউ নিয়ে আর ওপেন একটা জায়গায় ভীষণ ভালো লাগবে। আর ছবিও তো দুর্দান্ত, মানে একটা ড্রিমি। মানে আমি তো ভাবছিলাম যে অ্যানিভার্সারিতে এখানে এলে কেমন হয়। বেশ কিন্তু সুন্দর একটা ব্যাপার রয়েছে। আচ্ছা, আমাদের এখান থেকে বলেছেন যিনি গার্ড আর কি, উনি বলেছেন এইটা দিয়ে নাকি আমি ইকো পার্কেও ঢুকতে পারবো। তো দেখা যাক এটা দিয়ে ইকো পার্কে ঢোকা যায় কিনা, সেই সমস্ত ইনফরমেশন থাকছে এখানে। আর আপাতত আমাদের এই ছোট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আর তোমরাও যদি না জানো এটা কমেন্ট করে জানিও যে তোমরা জানো কিনা যে ইফেল টাওয়ারের ওপরেও ওঠা যায়। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং ফ্যাশনে ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই। এই রেস্টুরেন্টটায় কিন্তু কাবাব, পরাঠা এই সমস্ত পাওয়া যায়। বেশ একটা দেশি দেশি ব্যাপার রয়েছে না? ধাবা অজন্তি, আর এখানে বসে পুরো ভিউটা হ্যাঁ দুর্দান্ত। এটা একবার আসতেই হবে।